নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের আমাদের চ্যানেলে স্বাগত। তো দেখো, এখানে আমি 3 পিস লাইলন টিকা নিয়ে নিয়েছি। ফার্স্টে লেবুর রস দিয়ে মাখিয়ে নেব, তারপর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখাবো। তার আগে বলি, এই মাছটা আজকের এমন একটা শাক দিয়ে ঝোল বানাবো যা এই বর্ষা আর প্যাচে বর্ষা ও ভেজভেজে গরমের জন্য শরীরকে খুব উপকার দেবে আর ঠান্ডাও থাকবে। সেটা কি বলো তো? পরে দেখবে ভিডিওটা একটু না স্কিপ করে আমাদের সঙ্গে থাকো। তো চলো এগিয়ে যাই। তো মাছটা দেখো, নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে দিলাম। মাছটা খুব টাটকা ছিল। মাখিয়ে দিয়ে এরপর আমি কড়াই বেশ কিছুটা তেল দিয়ে গরম হতেই মাছটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো কড়াটা প্রচুরভাবে হিট করেছিলাম, আর মাছটা ছাড়ার সময় কড়াটা একটু হালকা আমি লো করে নিয়েছিলাম যাতে না তেলটা ছিটকে আসে। তো মাছটা এইভাবে ভালো করে আমি ভেজে নেব। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা বাদামি করে ভেজে নিলাম। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে তুলে নেব। এরপর মাছ ভাজা তো কিছু তেল রয়েই গেছে, তার ওপরে আরেকটু অল্প করে তেল দিয়ে তরকারিটা আমি বসাবো। তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। তো দেখালাম কী শাক জানো তো? ওটা হলো কলমি শাক। আচ্ছা, কলমি শাক দিয়ে মাছের পাতলা ঝোল তোমাদের বানিয়ে দেখাবো। তো এটা পেঁয়াজটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা দিলাম, একটা আলু দিলাম। খুব বেশি আলু দিলে এতে ভালো লাগবে না। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে কষে নেব। এখানে ঝালের জন্য তোমরা একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারো, আমি কাঁচা লঙ্কার এটা করছি। টমেটো দিলাম অর্ধেকটা, কারণ বেশি টক হলে শাকেতে একদম ভালো লাগবে না। আর এটা দিলাম জিরে মরিচ বাটা। জিরে বেশি করে, মৌরি অল্প করে নিয়ে শিলে বেটে আমি একদম পাতলা মাছের ঝোল শরীর ঠান্ডা করার জন্য আমি বানাচ্ছি, সেই জন্য আমি জিরেটা হাতেই বেটেছি। খানিকটা জল দিয়ে ফার্স্টে তরকারিটা কষে নেব। জলটা একদম শুকিয়ে এলে তবে পুরোটা আমি তরকারির মাপে জল দেব। দেখো, তরকারিটার মাপের আমি জল দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা শাকগুলো আমি তরকারির ওপরে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এইভাবে তোমরা শাক রান্না করলে শাকটা খুব ভালো, মানে কি বলবো, দেখতে সুন্দর থাকবে। শাকটা যদি কষে নাও সবজির সঙ্গে, তাহলে কিন্তু শাকটা একদম কালো ভাব এসে যাবে আর অতটা টেস্ট হবে না। তো শাকটা আমি দিয়ে খানিকটা ঢাকনা দিতে, দেখো শাকটা জুড়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে আমি তরকারিটা আরেকটু ঢাকনা দেবো 5 থেকে 7 মিনিটের মতো। দেখো, ঝোল এখনও অনেকটা আছে, আর একটু ঝোলটা কমবে। তো ফিরে আসছি আমি 5 মিনিট পরে। দেখো, ঝোলটা একদম গায়ে হয়ে গেছে। আমার কলমি শাক আলু মাছের পাতলা ঠান্ডা ঝোল রেডি দুপুরের জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপির ভিডিও? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা লাগলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিও।